হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি পুরনো দিনের হারিয়ে যাওয়া সেই নিরামিষ চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। খুবই কম মশলা ব্যবহার করে এত যে অপূর্ব টেস্ট হয় এই মালাইকারিতে, সেটা না বানালে বুঝতে পারবেন না। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা 500 গ্রাম বড় সাইজের চিংড়ি মাছকে আমি মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা একেবারে হালকা করে ভাজবেন, না হলে কিন্তু শক্ত হয়ে গিয়ে টেস্টটা ভালো হবে না। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার কড়াইয়ে আরেকটু সর্ষের তেল যোগ করলাম, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, তিনটে ছোট এলাচ, তিনটে ফুল ফেলে দেওয়া লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, অল্প একটু জল ব্যবহার করে, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে 2 কাপ কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ দিয়ে দিলাম। আমি দুটো বড় সাইজের নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দুটো আস্ত কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য, আর আমি 1.5 টিস্পুন চিনি দিয়েছি। এই মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঢাকা চাপা, আর একেবারে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলছি, এইরকম হালকা একটু গ্রেভি থাকবে। তখন এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে ভালো করে মিক্স করে একটু ঢাকা চাপা দিয়ে ওভেন অফ করে স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তাহলে ঘি আর গরম মশলার গন্ধে এর মধ্যে টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি বা নিরামিষ চিংড়ি মাছের মালাইকারি। এই মালাইকারিতে পেঁয়াজ আদা রসুন টক দইয়ের ব্যবহার হয় না, কিন্তু এর স্বাদ যে এতটা ভালো আর নারকেল দুধের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে। বাই।